আজকে বাজার থেকে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছে। এই রুই মাছটা দিয়ে আজকে রুই মাছের মশলা পোস্ত তৈরি করব। এখন মাছটাকে প্রথমে কেটে নিই। মাছটা টাটকা আছে। মাছটাকে যে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। রুই মাছের মশলা পোস্ত করার জন্য এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা ও কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি অল্প করে জল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পোস্ত, কাজু ও চারমগজ একসঙ্গে বাটা। পোস্তটা একটু বেশি আছে। এখন মশলা আর একটু কষিয়ে নেব। পোস্ত, কাজু, চারমগজ দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো। রুই মাছের মশলা পোস্ত তৈরি হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তুই কি রান্না করেছিস? খাওয়ার আগে দেখেই তো মুখে জল এসে গেল। রান্না করেছি রুই মাছের মশলা পোস্ত। খুব সুন্দর রান্না হয়েছে। খালি খাওয়ার আগেই তোমার জিভে জল চলে এসছে, খাওয়ার পরে কি হবে?
আপনি আমাদের মিলি রান্নার দিক দিয়ে পরিষ্কার। নাও মা, তোমাকে বড় পিসটা দিলাম। আমাকে আগে দিয়ে দিলি? হ্যাঁ। দেখ তোর বাবা তাকিয়ে আছে কেমন করে। রান্নাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না? রুই মশলা পোস্ত, মাছ যদি হতো গোটা এবং আস্ত, খাওয়াটা হতো মস্ত বড়, কি সুন্দর লাগছে আজকে। খাও, হুম, পেট ভরে খাওয়া। পেট ভরে তো আমি খাই, আমি খাওয়ায় ফাঁকি চোখি নেই তো। খাওয়ায় ফাঁকি দিলে নিজে ফাঁকে পড়ে যাবো। সেটা ঠিক। হুম, আস্তে আস্তে খেয়ে নাও। রান্নাটা হয়েছে খুব ভালো।